ফ্রেন্ডস, আমাদের চারপাশে যদি একটু খেয়াল করে দেখি, দেখতে পারবো যে আমাদের পরিচিত যে সমস্ত পরিবারগুলি রয়েছে, সেই পরিবারের কোনো না কোনো একজন মানুষ বা একাধিক মানুষ হয় কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, না হলে তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে। এবং বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, জয়েন্টগুলির ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, জয়েন্টের মধ্যে স্টিফনেস বৃদ্ধি পাওয়া, জয়েন্টগুলির মধ্যে ক্ষয় শুরু হওয়া, এগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এমন চারটি বীজের কথা বলবো। সেই চারটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ মাত্র 1 চামচ করে 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে যদি মাঝে মাঝে আপনি খেতে পারেন, তাহলে যে সমস্ত শারীরিক সমস্যার কথা আমি বললাম, সেই সমস্ত শারীরিক সমস্যা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 4টি বীজ সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। সর্বপ্রথম যে বীজটির কথা বলবো সেটি হলো তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস। দেখুন, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফ্ল্যাক্স সিডসের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, শুধুমাত্র এর মেডিসিনাল প্রপার্টি এবং এর পুষ্টিগুণের জন্য। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। শুধুমাত্র ক্যালসিয়াম নয়, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আপনার ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, হাই কোয়ালিটির প্রোটিন, যেগুলি আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখে, জয়েন্টের মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আপনার জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড বা জয়েন্টের যে তেল, সেই তেল যাতে নষ্ট হয়ে না যায় বা সেই তেল যাতে শুকিয়ে না যায়, তার ফলে আপনার জয়েন্টগুলি সহজে মুভ করতে পারে, আপনার জয়েন্টগুলি প্রোটেক্টেড থাকে। এবং তার সাথে সাথে এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার, যে ডায়েটারি ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে, যেটি ডায়াবেটিক পেশেন্টদের কোনো খাবার খাওয়ার সাথে সাথে রক্তে সুগার স্পাইক করার যে সমস্যা, সেই সমস্যার থেকে তাকে দূরে রেখে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে, সেই সমস্ত খাবারগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং সেই সমস্ত খাবারগুলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের থেকে আমাদের দূরে রাখতে পারে, এটাও আমরা সকলে জানি। তাই সবে মিলেমিশে আপনি যদি সঠিক নিয়মে এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ 1 বাটি দইয়ের সাথে মিলিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উপকারিতা পেতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নিই ফ্ল্যাক্স সিডস খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে যে ফ্ল্যাক্স সিডস কিন্তু কখনোই আপনারা কাঁচা খাবেন না। তার কারণ ফ্ল্যাক্স সিডসের ওপরের যে খোসা রয়েছে, সে খোসাটি অতিরিক্ত শক্ত হয়। আপনি যদি সেটিকে কাঁচা খান, সেই ওপরের খোসা সহজে আপনার হজম হবে না, আপনার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এবং তার সাথে সাথে আপনার ফ্ল্যাক্স সিডসের মধ্যে ফাইটিক অ্যাসিড বা ফাইটেট নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে, যেটি ওই ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকা পুষ্টিগুণগুলি আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না। তাই ফ্ল্যাক্স সিডস খাওয়ার আগে সর্বপ্রথম সেগুলিকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনি কিছু পরিমাণ ফ্ল্যাক্স সিডস নিয়ে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে সেটিকে যদি ড্রাই রোস্ট করে নিতে পারেন এবং মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে সেটিকে পাউডার বানিয়ে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দেন। প্রতিদিন সেই পাউডারের থেকে 1 চা চামচ পরিমাণে পাউডার 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে খান। এটি আপনাকে কিন্তু যথেষ্ট উপকারিতা দিতে পারে। স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি আজকে যে 4টি বীজের কথা বলবো, সেই 4টি বীজ আপনি দইয়ের সাথেই মিশিয়ে কেন খাবেন, অন্য খাবারের সাথে মিশিয়ে কেন খাবেন না? দেখুন, সর্বপ্রথম দইয়ের মধ্যে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তার সাথে সাথে
দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের গাটের জন্য বা আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া হিসেবে সাবিত হয়। সেই সমস্ত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলি আমি আজকে যে 4টি বীজের কথা বলবো সেই বীজের মধ্যে থাকা পুষ্টিগুণগুলি যাতে সহজে অ্যাবজর্ব হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে এবং সেই বীজের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিগুলি আপনার শরীরে উপকারিতা দিতে পারে। পরবর্তী যে বীজটির কথা বলবো সেটি হলো চিয়া সিডস বা চিয়া সিডস। দেখুন, এই চিয়া সিডসের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির সলিউবেল ফাইবার। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে থেকে আপনি প্রায় 9 থেকে 9.5 গ্রাম হাই কোয়ালিটির ফাইবার পেতে পারেন, যে ফাইবারগুলি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যে ফাইবারগুলি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে, যে ফাইবারগুলি আপনার ইন্টেস্টাইনে কোলেস্টেরল অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেওয়ার জন্য কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়, আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, যে ফাইবারগুলি আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজমকেও স্লো ডাউন করে দেয়। তার ফলে কোনো খাবার খেলে সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট সহজে আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে না, এবং এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, আমাদের হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আমাদের হার্টের মাসেলগুলির ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিয়ে শরীরে কোনো প্রকারের যাতে আপনার ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, যেগুলি আপনার হাড়কে মজবুত করে রাখে। তাই অবশ্যই চিয়া সিডসও আপনার খাদ্য তালিকাতে দইয়ের সাথে আপনি অ্যাড করতে পারেন। চিয়া সিডস দইয়ের সাথে খাওয়ার আমি 2টি পদ্ধতি বলবো। সর্বপ্রথম পদ্ধতি, একটি গ্লাসের মধ্যে আপনি হাফ গ্লাস পরিমাণ জল নেন, তার মধ্যে আপনি দিয়ে দেন 2 চা চামচ পরিমাণে চিয়া সিডস। এখন সেই চিয়া সিডসকে জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজতে দেন। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন চিয়া সিডসগুলি প্রচুর পরিমাণে জল শোষণ করেছে এবং সেগুলি ফুলে গেছে। সেই ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলি আপনি দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতি, আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 2 চা চামচ পরিমাণে চিয়া সিডস আপনি 1 বাটি দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওভারনাইট দইয়ের মধ্যে শোক হতে দেন। তার পরের দিন সকালবেলা আপনি সেটি খালি পেটে খেতে পারেন। পরবর্তী যে বীজটির কথা বলবো সেটিও আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি বীজ, সেটি হলো তিলের বীজ বা সিসামে সিডস। দেখুন, এই তিলের বীজের মধ্যে ফাইটোস্টেরল এবং লিগানান্স নামক এমন বিশেষ 2 ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। এই যে ফাইটোস্টেরল, এই ফাইটোস্টেরলের যে আপনার স্ট্রাকচার সেটা অনেকটা কিন্তু কোলেস্টেরলের মতো, এবং সেটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করতে পারে, আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসে। শুধু তাই নয়, তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির হেলদি ফ্যাট। তিলের মধ্যে রয়েছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তিলের মধ্যে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই প্রত্যেকটি হেলদি ফ্যাট আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী। তিলের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তিলের মধ্যে থাকা সেসামিন এবং সেসামোলিন নামক হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি অর্গানকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং তিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করতে পারে। এবং তিলের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, 100 গ্রাম তিলের মধ্যে দিয়ে আপনি প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন। দেখুন, তিল খাওয়ার সঠিক পদ্ধতি হলো আপনি তিলকে ড্রাই রোস্ট করে নেন,
তারপর একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দেন। প্রতিদিন 1 বাটি দইয়ের সাথে আপনি 1 থেকে 2 চামচ পরিমাণ তিল যদি মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে এই সমস্ত উপকারিতা আপনি পাবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বীজটির কথা বলবো সেটি হলো সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ। দেখুন, সূর্যমুখীর বীজ আগের বলা 3টি বীজের মতনই আমাদের হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। দেখুন, এই সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, যেগুলি আমাদের হাড়কে মজবুত করতে পারে, আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে পারে, আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে। এবং তার সাথে সাথে এই সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে শরীরের প্রত্যেকটি সেলকে, আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। এবং এই সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি, যেটি আমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ যাতে সহজে বাসা না বাঁধে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া সূর্যমুখী বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেট এবং কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে রক্ত থেকে কোলেস্টেরল এবং সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড, যে ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করার সাথে সাথে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার থেকেও আমাদের বের করে নিয়ে আসে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনার সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই সূর্যমুখীর বীজও আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। দেখুন, সূর্যমুখী বীজ খাওয়ার সবথেকে সঠিক পদ্ধতি হলো আপনি যদি এটিকে ড্রাই রোস্ট করে খেতে পারেন। তবে ড্রাই রোস্ট করে যদি খাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে মেকশিওর করতে হবে সূর্যমুখী বীজের ওপরে যে শক্ত খোসা বা খোলাটি রয়েছে সেটিকে কিন্তু বের করে ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার্থে বলে দিই, এই সূর্যমুখী ফুলের বীজ আজকাল মার্কেটে খোসা ছাড়ানো অবস্থাতে এবং ড্রাই রোস্ট অবস্থাতে খুবই ইজিলি কিনতে পাওয়া যায়। ড্রাই রোস্ট করা খোসা ছাড়ানো সূর্যমুখী ফুলের বীজ নিয়ে এসে আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 বাটি দইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে খোসা ছাড়ানো ড্রাই রোস্ট করা সূর্যমুখী ফুলের বীজ আপনি যদি ব্যবহার করেন সেটিই আপনার জন্য যথেষ্ট। আমি আজকে যে 4টি বীজের কথা বললাম, এই বীজগুলি যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্টের সাথে খেতে পারেন সেক্ষেত্রে বেশি উপকারিতা পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।